বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 2028 সালের মধ্যে 5 লাখ নতুন কর্মী নেবে ইতালি। শ্রমবাজারের ঘাটতি পূরণে বৈধ অভিবাসনের সুযোগ দেওয়ার চিন্তা। মালদ্বীপে কর্মরত বিদেশি শ্রমিকদের অর্ধেকই বাংলাদেশি, বৈধ ডকুমেন্টস না থাকায় বাড়ছে ভোগান্তি। এবং বিনামূল্যে স্নাতক করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। শ্রমবাজারের ঘাটতি পূরণে বৈধ অভিবাসনের সুযোগ দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালি। 2026 থেকে 2028 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত 5 লাখ নতুন কর্মী নেবে এই দেশটি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইতালির সরকার। এতে বলা হয়েছে, আগামী বছর মোট 1,64,850 জন কর্মীকে নিয়োগ দেবে ইতালি, আর 2028 সালের মধ্যে এই সংখ্যাটিকে 4,97,550 জনে উন্নীত করা হবে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ডানপন্থী রাজনীতিবিদ জর্জা মেলোনি তার মেয়াদের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ধরনের পদক্ষেপ নিলেন। দেশটির সরকার ইতিমধ্যে 2023 থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখেরও বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কৃষিক্ষেত্রের লবি কোল্ডিরেত্তি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এটি ফসল উৎপাদনে শ্রমিকের ঘাটতি পূরণ এবং দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মালদ্বীপে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে 1 লাখেরও বেশি বাংলাদেশি, যদিও তাদের মধ্যে অধিকাংশেরই নেই বৈধ কোনো ডকুমেন্টস। হাসান মাহমুদের প্রতিবেদন। জীবিকার তাগিদে মালদ্বীপে আসা বেশিরভাগ বাংলাদেশির প্রবাস জীবন শুরু হয় চরম দুর্ভোগের মধ্য দিয়ে। এর প্রধান কারণ দালাল চক্র এবং দেশটির নিয়োগকর্তাদের অবহেলা ও কম বেতন। বৈধ কাগজপত্র না থাকায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মাঝে মধ্যে শ্রমিকদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে আটক করে তাদের দেশে ফেরত পাঠায় মালদ্বীপ পুলিশ। আমরা যখন বায়োমেট্রিক ফিঙ্গার দিলাম, ওই সময় কিন্তু তারা আমাদের ক্যামেরা বন্দি করছে, যে একটা ফটো সেশনের মতো। তাহলে ওই সিস্টেমে আবার তারা যখন একজন প্রবাসীকে তারা শনাক্ত করতে যায়, ঠিক একই সিস্টেম তারা যখন একটা বডি স্ক্যান করা হয়ে যায়, তখন তারা অটোমেটিক ডিটেইলসটা চলে আসে। এখন তখনই তারা পেয়ে যায় যে প্রবাসীটা কি বৈধ না প্রবাসীটা অবৈধ। মালদ্বীপে প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা ভালো আছে, অন্যদিকে যারা ফ্রি ভিসায় দেশটিতে পাড়ি জমিয়েছে তারাই এক পর্যায়ে অবৈধ হয়ে গেছে। মালদ্বীপের জব ক্যাটাগরিতে 1 নম্বর জব হলো রেস্টুরেন্ট জব। দোকান, রেস্টুরেন্ট, হোটেলে যারা আছেন তারা খুব ভালো আছেন, এবং সর্বনিম্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কোম্পানির নামে যারা আছি আমরা মালদ্বীপে তারা ভালো আছি। আর অন্যান্যরা যারা কোম্পানির নামে নাই তারা ভালো নাই, যারা আনডকুমেন্টেড হয়ে গেছেন, যে অবৈধ বলেন সেভাবে হয়ে গেছেন। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অর্ধেক বৈধ, বাকি অর্ধেক অবৈধ। ফ্রি ভিসার কথা বলে দালাল চক্র কিছুদিন পরে বিভিন্ন কারণ দেখিয়ে ভিসা বাতিল করে দেয় বলে জানান মালদ্বীপ প্রবাসী সাংবাদিকরা। ফ্রি ভিসায় বলে আমাদেরকে বিদেশে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাজ করানোর চেষ্টা করে। প্রথমে কয়েক মাস ভালো, কয়েক বছর ভালো থাকে, পরবর্তীতে তারা আমাদের ভিসাগুলোকে বিভিন্ন কারণ দেখিয়ে ক্যান্সেল করে দিয়ে তারপর নতুন এই যে ভিসাটা নতুন এই কোটায় নতুন করে আবার জনবল তারা নিয়ে আসে। সো যারা এভাবে কিন্তু তারা আস্তে আস্তে অবৈধর পথে চলে যায়, আনডকুমেন্টেড হয়ে যায়। অভিবাসী কর্মীরা মালদ্বীপের আইন মেনে বসবাস নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার। হাসান মাহমুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক শিক্ষার্থীদের 2025-26 শিক্ষাবর্ষে বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। সিমন্স ডিস্টিংগুইজড স্কলার অ্যাওয়ার্ডের আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পোশাক প্রস্তুতকারক জন সিমন্স 1899 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। 2018 সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় 1736 শিক্ষার্থী ভর্তি নেয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি নতুন প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করার সুযোগ দিয়েছে। যে সকল সুবিধা দিচ্ছে তা হলো সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে, আবাসন সুবিধা প্রদান করবে ও গবেষণায় সহায়তা করবে। এছাড়াও একাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত $3000 দিবে বলেও জানায় বিশ্ববিদ্যালয়টি। আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, প্রার্থীদের জিপিএ 3.3 বেশি হতে হবে, স্যাট পরীক্ষায় প্রতিটি বিভাগে স্কোর ন্যূনতম 600 থাকতে হবে অথবা টোয়েফেল বা আইএলটিএস পরীক্ষায় ইংরেজি ভাষা দক্ষতা দেখাতে হবে এবং আবেদনকারীকে 300 থেকে 500 শব্দের একটি রচনা লিখতে হবে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে হলে তাদের ওয়েবসাইট www.siemens.edu তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 1 ডিসেম্বর 2025। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ববাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো থাকবে। ঢাকায় শেষ হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো 2025। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সঠিক তথ্য জানতে দেয়া হয় নানা নির্দেশনা। বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত। ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো 2025 অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের সঠিক দিক নির্দেশনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া ভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান লোমস গ্লোবাল এই অনুষ্ঠানের আয়োজন করে। গত 29 মে প্রতিষ্ঠানের বনানী শাখায় আয়োজিত এডুকেশন এক্সপোতে রেজিস্ট্রেশন করেন হাজার খানিক শিক্ষার্থী। অংশ নেন 20টিরও বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। স্বপ্ন পূরণের দিক নির্দেশনা নিতে সকাল থেকেই লোমস গ্লোবালে আসতে শুরু করেন উচ্চশিক্ষা নিতে আসা আগ্রহী শিক্ষার্থীরা। সরাসরি কথা বলেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। জানতে পেরেছেন কিভাবে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শুরু করা যায়, কোন কোর্স বা বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত, কিভাবে স্কলারশিপ পাওয়া যায় এবং ভিসা আবেদন প্রক্রিয়া সহ উচ্চশিক্ষার নানা খুঁটিনাটি বিষয়। এক্সপোতে শিক্ষার্থীদের অনস্পট অ্যাসেসমেন্ট করিয়ে অফার লেটারও দেওয়া হয়। লোমস গ্লোবালের কর্ণধার হাসান আব্দুল গফরান জানিয়েছেন, অস্ট্রেলিয়ার আবহাওয়া এবং পরিবেশ অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় আমেরিকার এবং কানাডার চেয়ে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেশি শিক্ষার্থীদের। এ সময় এডুকেশন এক্সপোতে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ায় নিজের শিক্ষা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বুশরা কবির। খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই, এই স্লোগানে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম বিল্লা জানিয়েছেন, সিডনির ল্যাকেম্বা এলাকায় মাকসুদাফুরের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই সাপোর্ট অস্ট্রেলিয়া নামে প্রবাসী সংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অস্ট্রেলিয়ায় থাকা বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেয়। পুলিশ রাস্তা বন্ধ করে সমাবেশে নিরাপত্তার ব্যবস্থা করে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির অস্ট্রেলিয়ার সভাপতি আরিফুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এন মাসুম, সুপ্রভাত সিডনির সম্পাদক আবদুল্লাহ ইউসুফ, ড্যানিয়েল নাহিয়ান, হাবিব ও অপুসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে মানুষ এখন ভোট দিতে পারে না, কথা বলতে পারে না। শেখ হাসিনার সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, আমরা এর বিচার চাই। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বিনিয়োগের সুযোগ সুবিধা, অধিকার ও আইনি বিষয় নিয়ে রিয়াদে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে দূতাবাসের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের উপপ্রধান এস.এম. নাজমুল হাসান, মিনিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন ও শ্রম কল্যাণ শাখার প্রধান মোহাম্মদ রেজা-ই রাব্বি সহ অন্যান্যরা। সেমিনারে বক্তব্য রাখেন ডক্টর মাহবুবুর রহমান, এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর শামীম আল আমিন, আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আইয়ুব ও সানসিটি মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। এ সময় সৌদিতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের পরিবেশ তুলে ধরায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 2028 সালের মধ্যে 5 লাখ নতুন কর্মী নেবে ইতালি। শ্রমবাজারের ঘাটতি পূরণে বৈধ অভিবাসনের সুযোগ দেওয়ার চিন্তা। মালদ্বীপে কর্মরত বিদেশি শ্রমিকদের অর্ধেকই বাংলাদেশি, বৈধ ডকুমেন্টস না থাকায় বাড়ছে ভোগান্তি। বিনামূল্যে স্নাতক করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। এবং ঢাকায় শেষ হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো 2025। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সঠিক তথ্য জানতে দেয়া হয় নানা নির্দেশনা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।